শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। বাঙালির 12 মাসে 13 পার্বণ, সেই রকমই জ্যৈষ্ঠ মাসে জয় মঙ্গলবারে বাঙালিদের একটা পার্বণ। এটা 4টে মঙ্গলবার হয়, কেউ কেউ 2টো করেন, আবার কেউ কেউ 4টেই করেন। আজ প্রথম মঙ্গলবার। অনেকেই এই ব্রত করেন, সময়ের অভাবে বা শারীরিক কারণে অনেকে ব্রতকথা পড়তে পারেন না। তারা আমার পড়া এই ব্রতকথাটা যখন ইচ্ছা শুনতে পারেন। আমি ব্রতকথাটা আরম্ভ করছি। জয় মা মঙ্গলচণ্ডী। এক দেশে এক সওদাগর এক বেনে বাস করত। সওদাগরের 7 ছেলে ছিল আর বেনের 7 মেয়ে ছিল। একদিন মা মঙ্গলচণ্ডী এক বুড়ি বামুনির বেশ ধরে বেনের বাড়ি চলতে গেলেন। গিয়ে বললেন, ওমা, 2টি ভিক্ষে দাও গো। বেনে বউ তাড়াতাড়ি সিধে সাজিয়ে ভিক্ষে দিতে এলো। বামুনি জিজ্ঞাসা করলেন, তোমার কয় ছেলে কয় মেয়ে মা? বেনে বউ বললে, আমার 7 মেয়ে মা, ছেলে নেই। বামুনি বললেন, আমি ছেলে 8 কুড়োর মুখ দেখি না, আর মেয়ে 8 কুড়োর ভিক্ষে নিই না। এই বলে বামুনি চলে যাচ্ছিলেন। বেনে বউ কেঁদে পায়ে পড়ে বললেন, যাতে ছেলে হয় তার একটা উপায় করো মা। বামুনি একটি ফুল দিয়ে বললেন, এই ফুল ধুয়ে জল খেলে তোমার ছেলে হবে, তার নাম রেখো জয়দেব। এই বলে বুড়ি চলে গেলেন। তারপর সওদাগরের বাড়ি গিয়ে ভিক্ষে চাইলেন। সওদাগর বউ সিধে সাজিয়ে ভিক্ষে দিতে এলো। বামুনি জিজ্ঞাসা করলেন, কয় ছেলে কয় মেয়ে মা তোমার? সওদাগর বউ বললে, 7 ছেলে মা, আমার মেয়ে নেই। বামুনি বললেন, ওরে বাবা, আমি মেয়ে 8 কুড়োর মুখ দেখি না, আর ছেলে 8 কুড়োর ভিক্ষা নেই না। এই বলে বামুনি চলে যাচ্ছিলেন। তখন তাড়াতাড়ি সওদাগর বউ সিধে মাটিতে রেখে ছুটে গিয়ে বামুনির পা জড়িয়ে ধরে কেঁদে বললে, মা, আমার উপায় করো, আমি বড় দুঃখী, আমার যাতে একটি মেয়ে হয় তাই করো মা। তখন বামুনি বললেন, তুমি এই ফুলটা ধুয়ে জল খেও, তাহলেই তোমার একটি মেয়ে হবে। সেই মেয়েটির নাম জয়াবতী রেখো। এই বলে ফুলটি দিয়ে চলে গেলেন। ওদিকে দুজনেই পোয়াতি হলো, দুজনেরই ছেলে মেয়ে হলো। তারা জয়দেব জয়াবতী নাম রাখলে। জয়াবতী ফুল তোলে, মা মঙ্গলচণ্ডীর পূজা করে, জয়দেব হেসে খেলে বেড়ায়। জয়দেবের পায়রা একদিন উঠতে উঠতে জয়াবতীদের বাড়ির দিকে গেল। তাই দেখে জয়দেব তার পেছনে পেছনে ছুটতে লাগলো। জয়াবতীদের বাড়ির কাছে এসে দেখে জয়াবতী কয়েকটি ছোট ছোট মেয়েদের নিয়ে বাগানে এক গাছতলায় মাটির বালির নৈবেদ্য সাজিয়ে ফুল দিয়ে সব পুজো করছে, আর তার পায়রাটা জয়াবতীর কোলের উপর বসে আছে। জয়দেব দৌড়ে গিয়ে জয়াবতীকে বললে, দাও, আমার পায়রা দাও, কেন তুমি একে ধরেছো? জয়াবতী ফ্যালকামুখী হয়ে জয়দেবকে বললে, আমি তো তোমার পায়রা ধরিনি, ও উড়ে এসে আপনি